কিরে, কোথাও ঘুরতে গেলে কেমন হয়? অনেক দিন তো হলো, কোথাও যাই না। বন্ধু, একদম মনের কথা বলছিস। একটা পিকনিক প্ল্যান করলে খুবই ভালো হয়। চল তাহলে ঠিক করে ফেলি কোথায় যাব, কি বলিস? আরে হ্যাঁ, একদম। এই আবুলটা আজীবন সবকিছুতে দেরি করবে। স্কুল লাইফ থেকে এখন অবধি একরকমই রয়ে গেছে, ও আর চেঞ্জ হবে না কখনো। এই ভাই, কি খবর তোর? এতক্ষণ লাগলো তোর আসতে? সরি ভাই, এত তাড়াহুড়ো করলাম, তারপরও লেট হয়ে গেল। হয়েছে, আর এক্সকিউজ দিতে হবে না, চল যাওয়া যাক এবার। তাই চল। ভাই, কতদিন পর একসাথে কোথাও যাচ্ছি, স্কুল লাইফের মতো লাগছে না? একদম পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। মনে আছে সেই সময় বাসে উঠে সবার আগে জানালার পাশে বসার জন্য কি যুদ্ধটাই না হতো। আরে তখন তো জানালার পাশ মানে সেরা সিট। তোর মনে আছে আমরা একবার ট্রিপে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলাম? কক্সবাজারে গাইডের কথা না শুনে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, ওই কথা। হ্যাঁ, পরে আমরা ফোনে জায়গাটা বুঝিয়ে বললাম, তারপরই না আমাদের এসে নিয়ে গেল। হাস্যকর ছিল, তবে বেশ আতঙ্কে ছিলাম। এখন এসব মনে পড়লে বেশ মজাই লাগে। একদম, তাই তো এসব ট্রিপ এত স্পেশাল লাগে। নতুন স্মৃতি তৈরি হবে, পুরোনো দিনের গল্প হবে, আর গানও হবে। ঠিক বলছিস ভাই, এই মুহূর্তগুলোই তো জীবনের আসল আনন্দ। দোস্ত, চলে এসেছি, নামা যাক এবার। কি অসাধারণ মুহূর্ত! আরে দোস্ত, দারুণ লাগছে, তুই নামবি না? না না, আমি পানিতে নামতে পারবো না। ঢেউ কত বড় দেখছিস, যদি পানিতে ভাসিয়ে নিয়ে যায়। ধুর, এত হালকা ঢেউ, তুই কি ভাবছিস এক ঢেউ এলো আর তোকে টেনে নিয়ে গেল? ঠিক তাই। আর আমি তো সাঁতারও জানি না। তাই বলে এমন সুযোগ মিস করবি? বুদ্ধু কোথাকার। ঠিক আছে, আমি এখানে ঢেউর সাথে খেলে মজা নিচ্ছি, আর তুই বালির উপর বসে শুকনো সমুদ্র উপভোগ কর। হ্যাঁ, সেই বরং ভালো। আর তুই সাবধানে থাক, ঢেউ যদি তোকে উল্টে ফেলে তখন আমি হাসবো। কি দারুণ একটা দিন গেল, এখনো মনে হচ্ছে ঢেউর শব্দ কানে বাজছে। হ্যাঁ সত্যি, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই এত সাহস করে পানির মধ্যে নেমে এতক্ষণ দাপাদাপি করলি। আর তুই পুরোটা সময় শুধু বালিতে বসে বসে ভিডিও তুললি আর ভয় পেলি। আরে ভাই, আমি একটু বেশি সাবধানে, বুঝলি? পানির নিচে কি না কি আছে কে জানে, আঙুর টাঙর থাকলেও থাকতে পারে। তুই সিনেমা বেশি দেখিস, পানিতে নামলেই বুঝতি কত মজা। ঢেউয়ের সাথে লড়াই করাটা একটা অন্যরকম অনুভূতি। তোকে দেখে অনেকটা ইচ্ছা করছিল, কিন্তু ভয়টা কাটাতে পারলাম না। সমস্যা নেই, পরের বার আসলে তোকে নামতেই হবে, এটাই তোর জন্য আমার ঈদের পরের চ্যালেঞ্জ। এই গাড়িটার আবার কি হলো? দাঁড়া, আমি নেমে দেখি কোথায় সমস্যা। ওকে, দেখ। শুনেছি এই রাস্তাটাও বিপজ্জনক। গাড়িটার ইঞ্জিনে কোনো একটা সমস্যা হয়েছে,
আশেপাশে তো গ্যারেজও নাই গাড়িটা ঠিক করানোর মতো। রাস্তায় এমন সময় গাড়ি নষ্ট হওয়ার মানে কি জানিস? আমাদের কপাল সত্যিই খারাপ। কপাল না রে, গাড়িটা অনেক দিন ধরে সার্ভিসিং করানোর কথা ছিল, কিন্তু আমি করব করে আর করানো হয়নি। এখন উপায়? হোটেল তো এখনো অনেক দূর, আর নেটওয়ার্ক সিগন্যালও দিচ্ছে না ঠিকঠাক। আশেপাশে কোনো জনবসতি আছে কি না দেখতে হবে, না হলে রাস্তা যদি কোনো গাড়ি আসে লিফট নেওয়ার চেষ্টা করব। মনে হচ্ছে রাস্তার ওই পাশে দূরে একটা আলো দেখা যাচ্ছে। কি আর করার, চল গিয়ে দেখি, হয়তো ওখানে কোনো কটেজ বা কারো বাড়ি থাকতে পারে। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কে তোমরা? এত রাতে এখানে কি করছো? চাচা, আমরা ট্যুরে এসেছি, কিন্তু আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। রাতে থাকার জায়গা পাচ্ছি না, যদি আজকের রাতটার মতো আশ্রয় পাওয়া যেত। ঠিক আছে, ভেতরে এসো। চাচা, আপনি এখানে একা থাকেন? হ্যাঁ, আমি একা থাকতেই পছন্দ করি। সারাদিন আমার গবেষণা নিয়ে থাকি। গবেষণা? আপনি কি কোনো বিজ্ঞানী? ও সব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, বরং বিশ্রাম নাও, রাত অনেক হয়েছে। চলে যাও, চলে যাও, চলে যাও। দোস্ত, তুই কিছু শুনতে পেলি? হ্যাঁ, এটা কার গলা? চাচা, এই ঘরে আর কেউ আছে? তোমরা ক্লান্ত, তাই অহেতুক কল্পনা করছো। দোস্ত, আমার শরীরটা কেমন জানি লাগছে। হ্যাঁ, আমার শরীরটাও কেমন জানি লাগছে। অবশেষে আমার পরীক্ষার জন্য আদর্শ প্রাপ্তবয়স্ক 2 জন মানবকে পাওয়া গেছে। আমাদের এখানে বেঁধে রেখেছেন কেন? আমি বহু বছর ধরে চেষ্টা করছি, কিন্তু সফল হতে পারিনি। এইবার তোমাদের দিয়ে আমার পরীক্ষা সম্পূর্ণ করব। না, এটা করো না, না এটা করো না, না। থামো, ওদেরকে মেরো না, ওদেরকে আঘাত করো না। তুমি আবার ফিরে এসেছো। না, এটা কোনোভাবেই হতে পারে না। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। আমি একসময় এই বিজ্ঞানীর পরীক্ষার শিকার হয়েছিলাম। সে আমাকে বাঁচানোর নাম করে ভয়ঙ্কর কিছু করেছিল। আমি তার অভিশপ্ত গবেষণার অংশ হয়ে গেছি। আমার আত্মা এখানে আটকে ছিল। আজ আমি মুক্তি পেলাম, সব কিছুর অবসান ঘটল।
ছিল।